হ্যালো বন্ধুরা, আমি অনিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাটন কারি। এই হচ্ছে আমার মাটন এই হচ্ছে আমার মাটন। এই হচ্ছে পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য গরম মশলা গোটা। এই হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেস্ট। এই হচ্ছে তেজপাতা। এইবার মাটনটাকে আমি ম্যারিনেশন করব। মটনটা একটু এই পাতি লেবু দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো। একটু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করে রাখছি। একটু লেবুর রস মাখিয়ে নিলাম মাটনটার মধ্যে। এইবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এই দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এবার মাংসটাকে আমি একটু মেখে ম্যারিনেশন করে রাখবো। এটা ভালো করে মেখে আমি এটা কম করে আধা ঘন্টা একটু রেখে দিতে হবে। এইবার কড়াই একটা চাপিয়ে দিলাম, ততক্ষণে আলুটা ভেজে নেব। মাংসটা দিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হলে আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে,
আস্তে আস্তে এক এক করে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা একটু নেড়ে নিই। আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এবার কড়াইটা একটু ঢেকে দিলাম আলুটা ভাজার জন্য। এবার ঢাকাটা খুলে আমি দেখি আলুটা আমার কিরম ভাজা হয়েছে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। এইবার আমি এর মধ্যে এই এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবার মাংসটা আমি ম্যাগনেশন করা মাংসটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। এবারে মাংসটা আমি ভালো করে একটু নেড়ে নিই, নেড়ে ঢেকে দেবো। মাংসটা নেড়ে ছেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম মাংসটা দিয়ে একটু জল ছাড়বে আমার। এবার মাংসের ঢাকাটা আমি একটু খুলে দেখি। মাংসটা ভালো করে কষাতে হবে। এবার মাংসটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি দেবো, কালারটা বেশ তাহলে সুন্দর আসবে। কষার মধ্যে একটু চিনি দিয়ে দিলে কালারটা সুন্দর আসবে। এবার ভালো করে একটু কষে নেব। এবার আবার একটু ঢেকে দিই মাংসটা। এইবার ঢাকাটা আবার একটু খুলে দিই। মাংসটা আমার তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, বেশ কষা হয়ে এসছে লাল লাল। এইবার মাংসটা আমি এই কুকারের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা কমিয়ে দিই।
এবার কুকারটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিয়ে আমি এটা কুকারে ঢেলে দিলাম গরম জলটুকু। আলুটা আমি এখন দেবো না, কুকারটা এবার আটকে দিলাম। এই 2-3টে সিটি দেওয়ার জন্য 3-4টে সিটি দিয়ে দেবো। এবার কুকারের মধ্যে আমি 3টে সিটি দিয়ে নেব। এবার আমার কুকারে সিটি পড়া শুরু হবে, ছোটো করছে। একটা সিটি পড়লো। দুটো সিটি পড়লো। তিনটে সিটি পড়লো। এবার আর একটা সিটি পড়লেই আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তাহলে আমার তারপরে আমি আলুটা দিয়ে আর একটা সিটি দিয়ে নামাবো, কারণ আলু আগে দিলে মাংসের সাথে আলুটা তাহলে গলে যেত। আলুটা মাংসের সাথে দিলে আলুটা গলে যেত, এই জন্য আমি আলুটা পরে দেবো। এই আর একটা সিটি করলেই আমি এবার নামাবো। এবার আমি মাংসের গ্যাসটা নামিয়ে নেব। এবার গ্যাসটা নামিয়ে নিলাম, কুকারটা নামিয়ে নিলাম। এবার আমি ততক্ষণ এর মধ্যে একটু গরম জল বসিয়ে দেবো। আলু দেওয়ার সময় তখন আমি একটু গরম জল দিয়ে দেবো। ততক্ষণে আমার কুকারটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি আলু আর গরম জল একসঙ্গে দিয়ে আর একটা সিটি দিয়ে নামাবো। হ্যালো বন্ধুরা, এই কুকারটা আমার এবার ঠান্ডা হয়ে গেছে। এবার কুকারটা খুলবো, খুলে আমি একটু মাংসটা নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটু গরম জল আর আলুটা দিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এইবার কুকারটা আবার বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 2টো সিটি দেব, তারপর আমি নামিয়ে নেব। মাংস আমার রেডি। বন্ধুরা, কুকারে এবার আমার একটা সিটি পড়লেই আমি এটা নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আমি নামিয়ে নিলাম। মাংস আমার রেডি। এবার ঠান্ডা হলে খুলে আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি, দেখাচ্ছি। বন্ধুরা, কুকারটা ঠান্ডা হয়েছে, এবার আমি আপনাদের খুলে দেখাবো। দেখি কত দূর কি হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। একটু লবণ লাগবে, একটু লবণ দিই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, মাংস আমার রেডি। মাংস আমার রেডি। এই হচ্ছে আমার মাটনের ঝোল, আলু দিয়ে মাটনের ঝোল। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, এই হলো আমার মাটন কারি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।